করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে। বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাও ধরে ধরে উলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন তারপরও কোনো উলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টাই ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা 12 মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনদিন ইমাম কোন কমিটির বিরুদ্ধেও বলে না, বরদোয়াও করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী কয়, আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি রে আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানটা তো কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগে যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো, 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা,
রাসূল যদি জাহান্নামের ভয়ে কান্না করেন, হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায়া বাঁধবে। ৭০,০০০ শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবে, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক, জাহান্নামকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা, ৭০,০০০ শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও তারিকা মানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, রোজা রাখবা না, রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা, পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোঁকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত? আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন
বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করত না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার তালে পড়ে, নফসের ধোকায়, শয়তানের ধোকায়, কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।